হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা কমন নাউন সম্পর্কে আলোচনা করব। কমন নাউনের যত প্রকার ডিসকাশন অ্যাডভান্স লেভেলের এবং বেসিক লেভেলের সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। লেটস স্টার্ট। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব সেই বিষয়গুলো হলো, প্রথমে কমন নাউন কাকে বলে এবং কমন নাউনের উদাহরণসমূহ আমরা দেখাবো। তারপরে কমন নাউনের সাথে প্রপার নাউনের তুলনা করে দুইটার মধ্যে আলোচনা করা হবে। তারপরে কমন নাউনের সাথে আর্টিকেলের যে সম্পর্ক সেই সম্পর্ক এখানে উল্লেখ করা হবে। তারপরে কমন নাউনের সাথে ভার্বের যে সম্পর্ক, সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেই সম্পর্কে এখানে আলোচনা করা হবে। তারপরে বিভিন্ন প্রকার নাউন মাঝে মধ্যে কমন নাউন রূপে ব্যবহার হয় সে বিষয়ে এখানে আলোচনা করা হবে। লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখব হোয়াট ইজ কমন নাউন। কমন নাউন কাকে বলে? The definition is the noun which denotes a common person, place or thing is called common noun. যদি বাংলায় বলি তাহলে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা জায়গার সাধারণ নামকে প্রকাশ করবে, কি অবশ্যই সাধারণ নামকে প্রকাশ করবে, ওই নাউনই হলো আমাদের কমন নাউন। যে কোনো কিছুর সাধারণ নাম যদি প্রকাশ করে তাই হলো আমাদের কমন নাউন। চলো এক্সাম্পল দেখা যাক। তো কমন নাউনের এক্সাম্পল যদি আমরা দেখি তাহলে প্রথমে দেখতে পাবো নেম অফ পার্সন, যেমন বয়। বয় বললে পৃথিবীর যত বালক আছে, ছেলে আছে, তাদের সাধারণ নামকে বোঝানো হয়, নির্দিষ্ট করে কোনো ছেলেকে বোঝানো হয় না। ঠিক একই রকম গার্ল, পৃথিবীর যে কোনো মেয়েকে বোঝানোর জন্য আমরা গার্ল ব্যবহার করি। ঠিক একই রকম ম্যান, ম্যান দ্বারা আমরা পৃথিবীর যে কোনো মানুষকেই বুঝতে পারি। তারপরে নেম অফ প্লেস, এর মধ্যে রয়েছে সিটি। সিটি বলতে আমরা শহরকে বুঝি, পৃথিবীর যে কোনো শহরই হতে পারে, হোক বাংলাদেশের বা যে কোনো শহর। ঠিক একই রকম ভিলেজ, ভিলেজ বললে আমরা নির্দিষ্ট কোনো গ্রামকে বুঝি না, যে কোনো গ্রামকে বোঝাতে পারি। ঠিক একই রকম কান্ট্রি, কান্ট্রি হচ্ছে আমাদের যে কোনো দেশকে বোঝাতে পারে, নির্দিষ্ট করে বাংলাদেশ বা চীন, পাকিস্তান এগুলোকে বোঝাবে না। কান্ট্রি বললে যে কোনো দেশকে বোঝাতে পারে। ঠিক একই রকম কলেজও। তারপরে নেম অফ অ্যানিম্যাল, এর মধ্যে রয়েছে কাউ। কাউ বললে আমরা যত প্রকার গরু আছে সব গরুকে বুঝতে পারি, নির্দিষ্ট করে কোনো গরুকে এখানে বোঝানো হয় না। ঠিক একই রকম ক্যাট বললে আমরা যে কোনো বিড়ালকে বুঝতে পারি, যে কোনো বিড়ালের সাধারণ নাম হচ্ছে ক্যাট। হ্যাঁ, ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের ডগ। ডগ বললে আমরা পৃথিবীর যে কোনো কুকুরকে বুঝতে পারি, নির্দিষ্ট করে কোনো কুকুরকে এখানে বোঝানো হয় না। তারপর হচ্ছে নেম অফ থিং, এর মধ্যে রয়েছে রিভার। রিভার বললে আমরা নির্দিষ্ট কোনো নদী বুঝি না, নির্দিষ্ট করে যেমন পদ্মা, মেঘনা এগুলোকে বোঝানো হয় না। রিভার বললে সব নদীকেই বোঝানো হয়। ঠিক একই রকম নিউজ পেপার। নিউজ পেপার বললে বাংলাদেশের যত প্রকার নিউজ পেপার আছে সবগুলোকে আমরা বোঝাতে পারি, নির্দিষ্ট করে প্রথম আলো বা ইন্ডিপেন্ডেন্ট বা ডেইলি স্টারকে বোঝায় না এখানে। ঠিক একই রকম বুক বললে যে কোনো লেখকের বইকে বোঝানো যেতে পারে, কিন্তু আমরা যদি বলি দ্য অগ্নিবীণা, অগ্নিবীণা বললে কাজী নজরুলের যে লেখা বই ওইটাকে নির্দিষ্ট করা হবে, কিন্তু শুধু বুক বললে আমাদের নির্দিষ্ট করে কোনো বইকে বোঝানো হবে না। ঠিক একই রকম টেবিলও। ওকে, পরে আমরা চলে যাব পরবর্তী অংশে। লেটস সি। এর পরবর্তী অংশ হচ্ছে আমাদের কমন নাউনের সাথে প্রপার নাউনের তুলনা, যেন আমরা সহজেই কমন নাউনকে চিনতে পারি, প্রপার নাউনের সাথে তুলনা করতে পারি। যেমন প্রপার নাউন বলতে আমাদের নির্দিষ্ট নামকে বোঝায়, আর কমন নাউন বলতে সাধারণ নামকে বোঝায়। যেমন প্রথম এক্সাম্পল রাসেল। রাসেল বলতে আমাদের নির্দিষ্ট কোনো ছেলেকে আমরা বুঝতে পারি, কিন্তু বয় বললে পৃথিবীর যে কোনো ছেলেকে বোঝানো যেতে পারে। সুতরাং এটা হচ্ছে সকল, বয় হচ্ছে সকল ছেলের সাধারণ নাম। তারপরে রিনা। রিনা বললে আমরা নির্দিষ্ট কোনো মেয়েকে বুঝতে পারি, কিন্তু গার্ল বললে নির্দিষ্ট করে কোনো মেয়েকে বোঝানো হয় না, যে কোনো মেয়েকে বোঝানো যেতে পারে। ঠিক একই রকম আইফোন বললে
আমরা নির্দিষ্ট একটি ডিভাইস, ব্র্যান্ডেড ডিভাইসকে বুঝতে পারি, কিন্তু মোবাইল বললে যে কোনো ডিভাইসকে, মোবাইল ডিভাইসকে বোঝানো যেতে পারে। ওকে, আমাদের পরবর্তী অংশ হচ্ছে কমন নাউনের সাথে আর্টিকেলের সম্পর্ক। কমন নাউনের পূর্বে কোন ধরনের আর্টিকেল আমরা ব্যবহার করব সে সম্পর্কে এখানে আলোচনা করা হবে। লেটস সি। প্রথমে নোট করতে হবে আমাদের সিঙ্গুলার কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে। আমাদের যে সিঙ্গুলার কমন নাউনগুলো রয়েছে তার পূর্বে অবশ্যই আমাদের আর্টিকেল বসবে, আর সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। যেমন হি ইজ এ বয়, এখানে যদি আমরা দেখি তাহলে বয় হচ্ছে আমাদের সিঙ্গুলার কমন নাউন, এর পূর্বে আমাদের ইনডিফিনিট আর্টিকেল এই ব্যবহার করা হয়েছে। তারপরে এক্সাম্পলে হি ওয়ান্টস টু বি এ প্লেয়ার, এখানে প্লেয়ার হচ্ছে আমাদের একটি সিঙ্গুলার কমন নাউন, আর এর পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এই ব্যবহার করা হয়েছে। তারপরে আই স অ্যান আউল, এখানে আউল হচ্ছে একটি কমন নাউন এবং সিঙ্গুলার, যার কারণে এর পূর্বে ইনডিফিনিট আর্টিকেল অ্যান ব্যবহার করা হয়েছে। ঠিক একই রকম লাস্ট ইয়ার আই ভিজিটেড এ সিটি অফ শ্রীলঙ্কা, এখানে এ সিটি হচ্ছে আমাদের একটা সিঙ্গুলার কমন নাউন, আর এর সিঙ্গুলার কমন নাউন হওয়ার কারণে এর পূর্বে ইনডিফিনিট আর্টিকেল এই ব্যবহার করা হয়েছে। ওকে, লেটস সি আওয়ার নেক্সট লেসন। এখন আমরা দেখব সাধারণত প্লুরাল কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে না। আমাদের যে সকল কমন নাউনগুলো প্লুরাল তাদের পূর্বে আমাদের সাধারণত আর্টিকেল বসে না। যেমন কাউস আর ডোমেস্টিক অ্যানিমেল, এখানে কাউস হচ্ছে আমাদের কমন নাউন এবং প্লুরাল, যার কারণে এর পূর্বে কোনো আর্টিকেল ব্যবহার করা হয়নি। তারপরে বয়েজ আর প্লেয়িং, এখানে বয়েজ হচ্ছে আমাদের কমন নাউন এবং প্লুরাল, যার কারণে এর পূর্বে কোনো আর্টিকেল বসেনি। ওকে, ঠিক একই রকম ট্রিজ আর ভেরি ইউজফুল ফর আস, এখানে ট্রিজ হচ্ছে আমাদের কমন নাউন এবং প্লুরাল, যার কারণে এর পূর্বে কোনো আর্টিকেল বসেনি। সরি, এখানে ট্রিজ বানানটা ভুল হয়েছে। ওকে, লেটস সি। চলো আমরা পরবর্তী অংশে যাই। এখন আমরা দেখব কমন নাউনের সাথে ভার্বের যে সম্পর্ক রয়েছে। কমন নাউনের সাথে কি সিঙ্গুলার ভার্ব বসবে নাকি কমন নাউনের সাথে প্লুরাল ভার্ব বসবে, সেটা আমরা এখন আলোচনা করব। লেটস সি। নোট করতে হবে সিঙ্গুলার কমন নাউনের পর সাধারণত সিঙ্গুলার ভার্বই বসবে আমাদের, সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। যেমন কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এখানে কাউ হচ্ছে আমাদের সিঙ্গুলার কমন নাউন এবং ইজ যেটা ভার্ব, যেটা আমাদের সিঙ্গুলার ভার্ব। ওকে, তাহলে সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব। পরবর্তী এক্সাম্পল ম্যান ইজ মর্টাল, এখানে ম্যান হচ্ছে আমাদের সিঙ্গুলার কমন নাউন, এখন ইজ ভার্বটা আমাদের সিঙ্গুলার। ঠিক একই রকম ক্যাট ইজ লুক লাইক এ স্মল টাইগার, এখানে ক্যাট হচ্ছে আমাদের সিঙ্গুলার কমন নাউন এবং ইজ ভার্বটা আমাদের সিঙ্গুলার ভার্ব। ওকে, ঠিক একই রকম ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস, এখানে ট্রি হচ্ছে আমাদের সিঙ্গুলার কমন নাউন এবং ইজ হচ্ছে আমাদের সিঙ্গুলার ভার্ব। ওকে, সুতরাং আমরা দেখতে পেলাম সিঙ্গুলার নাউন প্লাস সিঙ্গুলার ভার্ব, যেটা অবশ্যই সিঙ্গুলার কমন নাউনের পরে আমাদের সিঙ্গুলার ভার্ব বসবে। তারপরে আমরা দেখব প্লুরাল কমন নাউনের পর প্লুরাল ভার্ব বসবে, প্লুরাল নাউন প্লাস প্লুরাল ভার্ব। যেমন কাউস আর ডোমেস্টিক অ্যানিমেল, এখানে কাউস হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন, যার কারণে এর পরবর্তী ভার্বটাও আমাদের প্লুরাল। ঠিক একই রকম মেন হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন, যার কারণে এর পরবর্তী যে ভার্ব ওয়ার, এটা আমাদের প্লুরাল ভার্ব। ওকে, তো মেন ওয়ার টকিং ইন এ টি স্টল। এরপরে বয়েজ আর প্লেয়িং ফুটবল, এখানে বয়েজ হচ্ছে আমাদের প্লুরাল কমন নাউন, এরপরে ভার্বটাও আমাদের কি প্লুরাল। ওকে, এরপরে প্লেয়ার্স আর টেকিং রেস্ট, এখানে প্লেয়ার্স হচ্ছে প্লুরাল কমন নাউন, এই জন্য এরপরে ভার্বটাও আমাদের প্লুরাল। ওকে, চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এরপরে আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন হয়ে যায় কমন নাউন।
এটা কি সম্ভব? ম্যাটেরিয়াল নাউন আবার কিভাবে কমন নাউন হয়ে যায়? প্রশ্ন আসতেই পারে যে কিভাবে সম্ভব এটা, যে ম্যাটেরিয়াল নাউন হয়ে যায় কমন নাউন কিভাবে? লেটস সি। প্রথমে আমাদের নোট করতে হবে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা থাকলে, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল দা থাকলে তা কমন নাউন রূপে ব্যবহার হয়। যেমন এই রুলটা মাথায় রাখতে হবে, দা প্লাস ম্যাটেরিয়াল নাউন সমান কমন নাউন। যেমন উই গ্রো রাইস, আমরা রাইস জন্মাই, ধান জন্মাই বা ধান ফলাই। এখানে রাইস হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল নাউন, কিন্তু দ্য রাইস অফ বাংলাদেশ ইজ ফাইন, এখানে যদি আমরা দেখি রাইসের পূর্বে রয়েছে আমাদের দা, আর যেটা অবশ্যই ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা এই রুলটাকে ফলো করে, সুতরাং এটি হচ্ছে আমাদের কমন নাউন। ওকে, আবার আমরা দেখব যে ম্যাটেরিয়াল নাউনের সাথে এস যুক্ত থাকলে তা কমন নাউন রূপে ব্যবহার হয়। রুলটা মাথায় রাখতে হবে, ম্যাটেরিয়াল নাউন প্লাস এস ইজ ইকুয়াল কমন নাউন। ওকে, যেমন দ্য ইনস্ট্রুমেন্ট ইজ মেড অফ আয়রন, এখানে আয়রন মানে হচ্ছে লোহা, সুতরাং এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু দ্য পুলিশ পুট দ্য প্রাইজনার ইন আয়রনস, এখানে আয়রন মানে হচ্ছে, আয়রনস মানে হচ্ছে কারাগার, যেখানে আয়রনের সাথে এস যুক্ত হয়েছে, সুতরাং আয়রনসটা হচ্ছে আমাদের এখানে কমন নাউন। ওকে, আমরা পরবর্তী অংশে চলে যাই। এই অংশে আমরা শিখব কালেকটিভ নাউন হয়ে যায় কমন নাউন। মনের মধ্যে প্রশ্ন হতেই পারে কিভাবে? লেটস সি। নোট করতে হবে, যখন আমাদের কালেকটিভ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকবে এবং ওই কালেকটিভ নাউনটি প্লুরাল ফর্মে থাকবে, কি অ্যাডজেক্টিভ প্লাস কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম যদি এরকম থাকে তাহলে তা কমন নাউন রূপে ব্যবহার হয়। ওকে, রুলটা আমাদের মাথায় রাখতে হবে, অ্যাডজেক্টিভ প্লাস কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম সমান হচ্ছে কমন নাউন। ওকে, দেখি এক্সাম্পল দেখি। দ্য আর্মি ইজ রেডি ফর দ্য ওয়ার, এখানে আর্মি হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। ওকে, কারণ এখানে আমাদের প্লুরাল ফর্ম ব্যবহার হয়নি। কিন্তু আমরা যদি এখানে দেখি সাম আর্মিজ আর রেডি ফর দ্য ওয়ার, এখানে আমরা দেখি সাম হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এরপরে হচ্ছে কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম, যেটা আমাদের এই রুলটাকেই ফলো করে। ওকে, অ্যাডজেক্টিভ প্লাস কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম, সুতরাং আমাদের এখানে আর্মিজ হচ্ছে কমন নাউন। ওকে, ঠিক একই রকম মেনি টিমস, এখানে মেনি হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ এবং টিমস হচ্ছে কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম, সুতরাং অ্যাডজেক্টিভ প্লাস কালেকটিভ নাউনের প্লুরাল ফর্ম, যেটা আমাদের কমন নাউনকে নির্দেশ করে। ওকে, আমরা এর পরবর্তী অংশে চলে যাই। এখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায় কমন নাউন, এটা কিভাবে সম্ভব? অবশ্যই মনের মধ্যে আমাদের প্রশ্ন হবে কিভাবে। লেটস সি। এখানে আমাদের নোট করতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তা কমন নাউন রূপে ব্যবহার হয়ে যায়। কি অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আর্টিকেল থাকে তাহলে তা আমাদের কমন নাউন রূপে ব্যবহার হয়ে যায়। আমাদের রুলসটা মাথায় রাখতে হবে, আর্টিকেল প্লাস অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ ইকুয়াল কমন নাউন। এক্সাম্পল দেখা যাক, উই ওয়ান্ট জাস্টিস, এখানে জাস্টিস হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, কারণ এর পূর্বে কোনো আর্টিকেল নেই। কিন্তু আমরা যদি দেখি হি ইজ এ জাস্টিস, হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট, এখানে জাস্টিসের পূর্বে একটি আর্টিকেল রয়েছে এ, সুতরাং আমাদের এটি হচ্ছে কি কমন নাউন, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল থাকলে সেটা আমাদের কমন নাউন হয়ে যায়। ঠিক একই রকম হার বিউটি চার্মস অল, এখানে বিউটি হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ বিউটির পূর্বে কোনো আর্টিকেল নেই। কিন্তু আমরা যদি পরবর্তী অংশে দেখি শি ইজ এ বিউটি, এখানে বিউটির পূর্বে আমাদের আর্টিকেল রয়েছে এ, সুতরাং আমাদের এই বিউটি হচ্ছে এখানে কমন নাউন। ওকে, লেটস সি। আবার অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে যদি অ্যাস যুক্ত থাকে তা কমন নাউন রূপে ব্যবহার হতে পারে।
যেমন রুলটা দেখতে হবে অ্যাবস্ট্রাক্ট নাউন প্লাস এস ইজ ইকুয়াল কমন নাউন। যেমন হি হ্যাড গিভেন এনাফ ফোর্স টু ব্রেক দ্য ওয়াল। এখানে ফোর্স হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, কারণ এর ফোর্সের সাথে কোনো এস যুক্ত নেই। ওকে, কিন্তু এখানে যদি দেখি দ্য বাংলাদেশি ফোর্সেস, এখানে ফোর্স বলতে আমাদের বল বোঝানো হয়েছিল, কিন্তু এখানে ফোর্সেস যেটা হচ্ছে আমাদের সেনাবাহিনী বা আর্মি দলকে বোঝানো হয়। সুতরাং এটা হচ্ছে আমাদের একটি কমন নাউন, কারণ অ্যাবস্ট্রাক্ট নাউনের সাথে কি এস যুক্ত হয়েছে, ফোর্স, ফোর্সেস, আর ফোর্সেস হচ্ছে আমাদের এখানে কমন নাউন। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা। থ্যাংক ইউ ফর ওয়াচিং and subscribe our channel to learn better grammar and more advanced level grammar for any kind of competitive exam. Thank you.